উপহার পেতে কার বানা ভালো লাগে? আমার কাছে কিন্তু উপহার পেতে অনেক মজা লাগে। আমি ভুলে গিয়েছিলাম যে আমার জন্য এখন বাসায় কোনো পার্সেলার আসে না। আমি মনে মনে একদমই কষ্ট পাই নাই। এখন যদি আমাকে কেউ গিফট না করে আমার বাবুর জন্য কিছু নিয়ে আসে, আমি তাতেই সবচেয়ে বেশি খুশি হই। আমি বাবুর জন্য টুকিটাকি অনেক কিছুই কিনেছি। এগুলো দেখে অনেক আপুরা আমাকে ইনবক্সে নক করেন যে আমি কোন পেজ থেকে এগুলো সবসময় কেনাকাটা করি। আমি এই ভিডিওতে সবকিছু ডিটেলস বলে দিব। আজকের ভিডিওতে যে জিনিসপত্রগুলো এখন দেখানো হচ্ছে বাবুর জন্য কিনে এনেছে নোবেল, তো এগুলো কোন পেজ থেকে কিনেছে অবশ্যই পেজের নামটা আমরা বলে দিব, এখানে মেনশন করে দিব। এই জিনিসটা দেখে আমার মনে কিন্তু অনেকটা স্বস্তি আসছে। আমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না, কিন্তু এখন দেখেন কতটা ডিজিটাল হয়ে গিয়েছে, সবকিছু ডিজিটাল ভাবে পাওয়া যায়। আগে তো ব্লু কালারের বেড দেখলেন, সাথে অনেক কিছুই দেখলেন। এখন হচ্ছে দেখবেন পিঙ্ক কালারের বেডও বাবুর জন্য আনা হয়েছে। এটার ভিতরে ছিল কিউট কিউট একজোড়া মোজা আর একটা কানটুপি, আর সাথে ছিল এই সেটটা। এটার ভিতরে কিন্তু পাউডার, লোশন, তেল, শ্যাম্পু ছিল। যদিও আমার এগুলো আরো কেনা লাগবে, আপাতত জাস্ট কিনে রাখলাম মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এগুলো যে পেজ থেকে নেওয়া হয়েছে সেই পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন। আর ওইখান থেকে মূলত আমি আমার প্রোগ্রামের জন্য ডালা সাজিয়েছিলাম। আর আরেকটা ইচ্ছা আছে, ছোটবেলা থেকেই কিন্তু টুকিটাকি নামাজ পড়ার অভ্যাস করাবো, কিন্তু 7 বছর বয়স থেকে শুরু করে বাচ্চাকে নিয়মিত নামাজ পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা শুধুমাত্র নামাজ না, আমাদের পাশাপাশি একটা হুজুরও বাসায় রেখে দিব। খুব তাড়াতাড়ি তাকে আমরা কোরআন শরীফ পড়াও শিখাবো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আর বাবার একটাই কথা, তার ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে কখনোই কোনো কিছুতে জোর করবে না। শুধুমাত্র লাস্টের 2টা স্বপ্ন জানি তার পূরণ করে, এটাই চায়। এছাড়া সকল কিছুতেই তাদের মতামত নেওয়া হবে। তারা কোন স্কুলে পড়তে চায়, তারা বড় হয়ে কি হতে চায়, কি হতে চায় না, সবকিছু তাদের কাছ থেকে শোনা হবে, জানা হবে। আর আমাকে তো অলরেডি এখন থেকে বলা হয়ে গেছে, এরপর থেকে আমি যেন তার সাথে ঘুরতে যেতে না চাই। সবসময় বাবুদেরকে নিয়ে অনেক দূরে দূরে কোথাও ট্যুর দিতে যাবে। আমার প্রতি এখন একদমই ভালোবাসা নেই, ভালোবাসা কমে গেছে, এটা কিন্তু বাস্তব কথা। সমস্যা নেই, আমার প্রতি ভালোবাসা কমে যাক, কিন্তু তার বাচ্চার প্রতি ভালোবাসা সবসময় থাকে, এটাই চাই। আমি কিন্তু আজকে একজন মা হিসেবে আমাদের ইচ্ছাগুলো আপনাদেরকে জানালাম। প্লিজ আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। আর আমার জন্য, আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন। আমাদের বাবু যেন পৃথিবীতে সুস্থভাবে এসে আমাদের এই শেষের 2টা ইচ্ছা জানি পূরণ করে দেয়। টুকটাক করে হসপিটালের ব্যাগ গুছিয়ে রাখছি। একদম ফাইনাল গোছানো শেষ হলে আমি অবশ্যই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি হসপিটালের ব্যাগে কি কি নিয়ে যাচ্ছি। সবাই নোবেলের জন্য দোয়া করবেন, কারণ নোবেলের মনের ইচ্ছাটা যেন পূরণ হয়। ছোটবেলা থেকে কিছু মানুষের প্রতি অভিযোগ আর কষ্ট আছে, যে কষ্টগুলো যেন ছেলে মেয়ে পৃথিবীতে এসে ওকে সুখে ভরিয়ে দেয়। আর একটাই কথা, 2টা স্বপ্ন আমার সন্তানরা আমার জন্য পূরণ করবে। এক হচ্ছে নামাজ পড়বে, 2 হচ্ছে কোরআন শরীফ পড়বে। আর সবগুলো স্বপ্ন আমি তাদের পূরণ করব। এখন থেকে আমি ওর ভিতরে বুঝতে পেরেছি এমন একজন বাবা হবে, কে কি দিল বা কে কি দিবে এই আশায় বসে না থেকে নিজের যেটা দেওয়া কর্তব্য সেটাই আগে আগে দিবে। আমার কাছে এই খেলনাটা এত ভালো লেগেছে। বাবু আর কি খেলবে, বাবুর মা দেখেন খেলা শুরু করেছে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।